নমস্কার, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মুচমুচে সাবুদানার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এটি আপনারা নিরামিষ দিনে খুব সহজে ও কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। সবার প্রথম আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাটা 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নেব। আমি এখানে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে কাপে আমি সাবুদানা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল আমি দিয়ে দিলাম। দিয়ে এটা 2 ঘন্টা মতো ভিজতে দেব। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1/2 কাপ কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। এবার এই বাদামটাকে আমি শুকনো খোলাতে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। এই দেখুন, এবার এই বাদামগুলো ঠান্ডা করে আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন, বাদামগুলো আমি ঠান্ডা করে এর খোসাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে পিষে নেব। একেবারে মিহি করে পিষবো না, কেন কি একটু দানা দানা থাকবে, সেই রকমই এটাকে আমি মিক্সি জারে পিষিয়ে নিয়েছি। এই দেখুন, একটু বেশ দানা দানা আছে। আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। সাবুদানাটাও বেশ ভালো মতো ভিজে গেছে, আর এর মধ্যে আর কোনো রকম জলও নেই। জলটা বেশ ভালো মতো টেনে নিয়েছে সাবুদানা। এবার অন্যদিকে আমি একটা বড় সাইজের আলু 4টে টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম কেটে। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এইভাবে সেদ্ধ করে রাখা আলুগুলোকে সব গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব যে ভিজিয়ে রাখা সাবুদানাটা ছিল, সেই সাবুদানাগুলো এই আলুর মধ্যে অ্যাড করে দেব। যেহেতু নিরামিষ দিনের জন্য বানাচ্ছি, সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দেব কালো নুন, 1/2 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো গোটা জিরে, আর কিছু ধনেপাতা আমি কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার যে বাদামটাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। ভিডিওটি স্কিপ হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। আপনারা 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে মেখে নেবেন। এই দেখুন, আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার ছোট ছোট লেচি কেটে আমি এই 2 হাতের তালুতে পাকিয়ে পাকিয়ে বেশ লম্বা করে বানিয়ে নেব। আপনারা যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নেব। আমি আরও কিছুটা লেচি কেটে নিলাম, নিয়ে হাতের তালুতে রেখে বেশ আবার লম্বা করে পাকিয়ে নেব। আপনারা গোল গোল বা চ্যাপ্টা চ্যাপ্টা করেও শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি। এই দেখুন, ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে ভাজার মতো তেল গরম করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা একটা এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আমি এইভাবেই 2-3 বার ভেজে নেব। আমি সবার প্রথম গোটা 5 দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আমি একটুখানি একটার সঙ্গে একটা লেগে গেছে, সেই জন্য একটু ছাড়িয়ে দিলাম। এবার এইভাবেই আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে ভেজে নেব।
এই দেখুন এখানে আমি সাবুদানার ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। আমার এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর খুব মুচমুচে হয়েছে। এবার এগুলোকে আমি একটা ছাঁচার সাহায্যে ছেঁকে তুলে নেব। বাকি যেগুলো আরও বানিয়ে রেখেছিলাম সেগুলোও ঠিক এইভাবেই ভেজে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এই দেখুন বন্ধুরা, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তবে আসুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারলেন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আপনারাও উপোসের দিনে এই রকম মুচমুচে সাবুদানার ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।